ভিক্ষুক আপনার আমার চেয়ে অনেক বেশি চালাক। তিনি ভিক্ষা করেন, সকল ভিক্ষুক ভিক্ষা করেন। ভিক্ষা করাই হচ্ছে তার কাজ। এখানে তিনি সর্বোচ্চ কৌশল অবলম্বন করেন। ধরুন তিনি জামা কাপড়ের উপর বেসিস করে আপনার কাছে ভিক্ষা চাইবে, আপনাকে দোয়া দেবে। একজনের কাছে গেল, গিয়ে বললো যে, দেখলো যে তার জরাজীর্ণ জামা কাপড়, তারা বললো যে বাবা আমার কিছু দান করেন, আল্লাহ আপনাকে দিব, আল্লাহ আপনাকে সাহায্য করবো, আপনি অনেক বড় হইবেন। তো সে চিন্তা করলো যে আমার তো কিছু নাই, মোটামুটি কম আছে, সাহায্য অনুযায়ী তারা 5 টাকা 10 টাকা 2 টাকা যা পারলো দিল। আরেকজন গাড়ি থেকে নামতেছে, তারা যাই বললো যে বাবা আমাকে কিছু দান করেন। সে তো বড় লোক, আমাকে কিছু দান করেন, আল্লাহ পরকালে আপনাকে দিব, আপনি জান্নাতে যাবেন। তো সে চিন্তা করলো যাই হোক, দুনিয়াতে তো বহুত কিছু কামাইলাম, পরকালে তো জান্নাতের দরকার আছে, নামাজ কালাম তো একটু কম কম পড়ে। তো ভিক্ষুকে 20 টাকা 50 টাকা যে সাধ্য অনুযায়ী দিল, গাড়ি থেকে নামছে। হ্যাঁ, আরো জনের কাছে গেল, সে যাইতেছে কলেজে, যাই বললো যে বাবা আমার কিছু দান করো, আল্লাহ তোমার লেখাপড়া দিব, তুমি ভালো নাম্বার পাবে, পাস করবে। সে কি করলো, তার টিফিন খরচ থেকে এই ভিক্ষুকে কিছু কিছু টাকা দিল। হ্যাঁ, যা পাচ্ছে দিছে। আরেকজনের কাছে গেল, বাজারের মধ্যে গেল, মাছ বাজারে গেল, যাই গেলো যে আমার কিছু টাকা দেন, আপনার ব্যবসা ভালো হইবে। সে চিন্তা করলো যে আমার তো ব্যবসা ভালো হইবে, যাই ওনার কিছু দিল, যা যা পাচ্ছে সামর্থ্য অনুযায়ী ওনারা দান করছে। আরেক লোক রাস্তা দিয়ে টেনশন করতে করতে হেঁটে যাইতেছে। সেই লোকের কাছে যায়, ভিক্ষুক বললো যে বাবা আমার কিছু দেন, আপনার সংসারে সুখ শান্তি হইবে। তখন সেই লোক কি করলো, যাই হোক চিন্তা করলো যে না, সংসারে সুখ শান্তি দরকার আছে, বউর লাগে ঝগড়াঝাটি হয়, এমনি টেনশন আছে মাথার মধ্যে, বউ এক কথা বাচ্চা এক কথা। সে এই লোকের সামর্থ্য অনুযায়ী যা পারলো দিয়ে দিল, ওই যে সংসারে সুখ শান্তির আশা। আরেকজন লোক হেঁটে যাইতেছে, হাসি খেলি তামাশা করে সুন্দরভাবে হেঁটে যাইতেছে, মানে মন প্রফুল্ল আছে, যাইতেছে। তারা গেলো যে বাজারের দিকে যাইতেছে, তারা গেলো যে বাবা আমার কিছু দান করেন, আল্লাহ আপনার সামনের পথ নিশ্চিন্তে চালাক, আল্লাহ আপনার কোনো বিপদ আপদ না থাকে। তো সে চিন্তা করলো যে না, বিপদ আপদ যেন না হয়, ভিক্ষুকে 10 টাকা 5 টাকা যা হয়েছে সামর্থ্য অনুযায়ী দিয়ে দিছে। কথা একটু প্যাসেন না বলছেন না মনে হইতেছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু আপনি শোনেন কি বলতেছে। এখন এই যে ব্যবসায়ী, এই যে আপনার যতজন, আমি এখানে যতজনের কথা বলছি, ছাত্র, তারপরে ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, তারপরে ওই যে গাড়ি থেকে নামতেছে, হ্যাঁ, তারপরে ইত্যাদি ইত্যাদি যত মানুষের কথা বলছি, প্রত্যেক লোকে কিন্তু ভিক্ষুকে টাকা দিছে, প্রত্যেকের একটা বিনিময়ের আশায়। কেউ লেখাপড়া হইব, কেউ ব্যবসা ভালো হইব, কেউ সংসারে শান্তি আইব, কেউ ভালো চাকরি পাইব, ইত্যাদি 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 কারণে প্রত্যেকে কিন্তু ভিক্ষুকে এই মানে একটা বিনিময়, ভিক্ষুকও কিন্তু একটা বিনিময়ের মাধ্যমে আপনার কাছে টাকাটা নিছে, যে আল্লাহ আপনাকে দিব, এটা করব, শান্তি দিব, লেখাপড়া দিব, এই করবো সেই করবো, আপনাকে দিব,